হ্যালো বন্ধুরা, আজকে রান্না করবো পাঁচ মিশালি মাছ, ট্যাংরা মাছ, বেলে মাছ, শিং মাছ, সব রকম মাছ মিশিয়ে। মাছ আছে পাবদা মাছ, সব বাচ্চা ছোটো মাছ, জ্যান্ত টাটকা জালে ধরা পড়া মাছ। প্রথমে বসে করে ধুয়ে নিয়েছি এগুলো, রোদ মাখিয়ে নেবো। এই সময় বর্ষাকালে এরকম প্রচুর মাছ ওঠে। এই চুনো মাছ থেকে না, চুনো মাছ থেকে একটু বড়ো সাইজ, আমাদের খেতে খেতে ভালো লাগে এই সময়। সব রকমের মাছ এর মধ্যে পাওয়া যায়। এবার কড়াইয়ের মধ্যে আমি তেলটা বসিয়ে দিচ্ছি, এবার মাছগুলোকে আমি ভেজে নেবো। সব রকম বিভিন্ন রকম মাছ পাওয়া যায় এর মধ্যে, ট্যাংরা মাছও আছে, বেলে মাছও আছে, শিং মাছ। ভালো করে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি, ছাকা তুলে ভালো করে ভেজে নেবো। এই মাছ একটু বাঁচতে একটু টাইম লাগে, বিভিন্ন রকম ছোটো ছোটো মাছ বাঁচতে টাইম লাগে। এবং এক পিঠে হয়ে গেলে বড় অপর পিঠে ভেজে নিচ্ছি। পুঁটি মাছ আমাদের মাঝে পাওয়া যায়। ভালো মতো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর বাদ বাকি মাছগুলোকে আমি এক এক করে ভেজে নেবো। মাছ ভাজতে কিন্তু এইসব মাছ বেশি তেল খরচা হয় না, চটপট কিন্তু এই মাছগুলো ভাজা হয়ে যায়, সামান্য তেলেতেই এই মাছগুলো ভাজা হয়ে যায়। এবার বাদ বাকি মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। বাড়িতে এই মাছগুলো এই সময় খেয়ে দেখবেন ভালো লাগবে। ভাজা মাছ এই সময় এই মাছগুলো ভাজা মাছও খেতে ভালো লাগে। গরম 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 ভাতে যদি এরকম মাছ ভাজা পান, সেও খেতে ভালো লাগবে। মাছ ভাজা গরম ভাতে মাছ ভাজা দিয়ে ভাত খেতে পারবেন। এই সময় এই মাছগুলো খুব ওঠে। আজকে আমি এই মাছটা দিয়ে ঝাল করে দেখাবো। সহজেই এই মাছগুলো উঠে আছে, ভাঙবে না, টাটকা মাছ। বাড়িতে একটু এভাবে রান্না করে দেখবেন। এই মাছটি বিভিন্ন রকমভাবে রান্না করা যায়, পাতুরি খাওয়া যায়, কলা পাতা দিয়েও খাওয়া যায়। বেশি পেঁয়াজ দেবো না, অল্প একটু পেঁয়াজ দিয়েছি, অল্প পেঁয়াজ দিয়ে আমি রান্না করে দেখাবো। যেহেতু মাছ আমার অল্প, তাই মাছ পেঁয়াজ একটুখানি নিয়েছি, ছোটো সাইজের পেঁয়াজ। বা পেঁয়াজ দিয়ে ভালো করে একটু রান্না করে নিচ্ছি। তো এই মাছ রান্না করতে কিন্তু আমি বেশি তেল খরচা করিনি। নাড়তে নাড়তে পেঁয়াজটা একটু নরম হয়ে যাচ্ছে। ভাজতে ভাজতে কিছুটা লাল লাল হয়ে এসেছে মাছ পেঁয়াজগুলো। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু শুকনো শুকনো হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, নাহলে পুড়ে যেতে পারে। যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। কাঁচা লঙ্কার বদলে গুঁড়ো লঙ্কা বদলে কাঁচা লঙ্কা দিতে পারেন, কাঁচা লঙ্কাগুলো চিড়ে চিড়ে দিতে পারেন। আমি তো গুঁড়ো লঙ্কা দিচ্ছি, দিয়ে ভালো করে এখানে কষে নিচ্ছি। যতটা ভালো তেল বেরিয়েছে এগুলো নাড়তে হবে, যাতে পুরো কাঁচা গন্ধটা যাতে বেরিয়ে যায়, সে ততদিন ভালো করে নাড়িয়ে যাবে। পুরো কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। তারপরে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে আবার বেশ খানিকক্ষণ নেড়ে নেড়ে কষিয়ে নেবো। যত ভালো করে কষিয়ে রান্না করতে পারবেন তত ভালো, তাতে কিন্তু স্বাদ হবে মাছের স্বাদ। এবার জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেবেন, মাছ যেহেতু অল্প সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। পেঁয়াজটাও সিদ্ধ হতে হবে, ভালো নরম হতে হবে, এবং মাছটা ভালো করে সিদ্ধ হতে হবে। ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে, তখন আমি মাছগুলো দেবো। আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন এই ধরনের ছোটো ছোটো মাছ কারা বাড়িতে রান্না করেন। ছোটো মাছ কিন্তু স্বাস্থ্যের পক্ষেও খেতে ভালো, চোখের পক্ষেও ভালো। আপনারা বাড়িতে এরকম মাছ রান্না করে দেখবেন। এবং ভালো মতো কিন্তু ফুটতে দিতে হবে। মাখা মাখা হয়ে আসলে, শুকিয়ে শুকিয়ে আসলে তবে মাছটা নামাবো। এই সময় গ্যাসে আসতে মিডিয়াম থেকে কমিয়ে যাবে না, আস্তে আস্তে ফুটতে ফুটতে দেখবি যখন ঘন হয়ে আসবে। এবার এই মাছ ছোটো মাছটা রান্না করে দেখুন, গরম গরম বাড়িতে অবশ্যই রান্না পরিবেশ দেখুন, ভাতের সঙ্গে গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে। বর্ষার সিজনে ভালো লাগবে খেতে।